আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন والمشركين في نار جهنم خالدين فيها আমরা প্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুন সিজদা শুকরিয়ার জন্য আদায় করিব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এবং আপনাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের কথা বলার জন্য এবং শোনার জন্য সুযোগ করিয়া দিয়েছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরস্থল থেকে প্রাণ খুলে খুশি মনে খুশলাহানে একবার বলে নেই আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সম্মুখে বয়ান হবে শিরক নিয়ে। শিরকের আজকার পর্ব 4। আল্লাহ বলে আসছেন লা তুশরিক বিল্লাহ, তোমরা কখনো শিরক করিবে না, কখনো শিরক করিবে না, এই কথা আল্লাহ বলে আসছেন। শিরক অর্থ হলো কি, আগে আমরা বুঝিয়া নেই। আমাদের বাংলাদেশে 4 জনে 5 জনে 7 জনে একটি গরু কুরবানি দিয়া, এটাকে বলে আমরা শরীকে কুরবানি দিলাম, মানে শরীক। অনেকে মিল্লা কুরবানি দেওয়াকে শরীক বলা হয়। তদ্রূপ মনে করেন আল্লাহর সাথে কাউকে শরীক করার নাম হইল শিরক। আমরা প্রথমে কালমায়ে শাহাদাতের ব্যাপারে আমরা জানি নেই। আমরা কালমায়ে শাহাদাতে বলিয়াছি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ বাদে নাই কোনো মাবুদ, আল্লাহ লা শারীক। আমি আরো সাক্ষী দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ও বান্দা। এই শাহাদাতের অর্থ হলো কি, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ লা শারীক। আমি আরো সাক্ষী দিলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ও বান্দা। ভাইয়ারা আমার, আপনি যদি প্রকৃত মুসলমান হতে চান, এমনকি মুসলমানের ভিতরে যদি আপনি ঢুকতে চান, তাহলে কলমায়ে শাহাদাত আপনি মুখ দিয়ে উচ্চারণ করতে হবে এবং অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করতে হবে। আপনি যদি শিরক করিয়া ফেলেন, আপনি যদি প্রথম বলছেন আমি সাক্ষ্য দিই আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহর সাথে আপনি শরীক করে বলছেন, নম্বর 1। নম্বর 2 হইল আপনি বলিয়াছেন কি আল্লাহ লা শারীক। আপনি বলিয়াছেন আল্লাহ লা শারীক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আপনি আল্লাহর সাথে শরীক করলেন, আপনি ওয়াদা ভঙ্গ করে ফেললেন। তারপরে বলিয়াছেন কি আল্লাহ লা শারীকের পরে বলিয়াছেন, মানে এই কালেমাতে ঢুকতে, মুসলমানে ঢুকতে গেলে আপনি এই কালেমায়ে শাহাদাত প্রথম মুখ দিয়ে উচ্চারণ করতে হবে এবং অর্থগুলি বিশ্বাস করতে হবে এবং কাজে পরিণত করতে হবে। আপনি কাজে পরিণত করেন নাই, যার জন্য আপনার ঈমান ভঙ্গ হয়ে গেছে। ভাইয়েরা আমার, অন্য জায়গাতে মহান রব্বুল আলামিন বলিয়াছেন ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। তোমরা যদি শিরক করে ফেলো, যারা শিরক করে আছে তাদের জন্য যেদিনের শুরু আছে যেদিনের শেষ নাই, অনন্তকালের জন্য তোমরা জাহান্নামে স্থায়িত্বভাবে বসবাস করবা। ভাইয়েরা আমার কথা হলো, শিরক অত্যন্ত ভয়ানক জিনিস। আপনি যদি শিরক করে ফেলেন, 1 নম্বরে আপনার ঈমান ভঙ্গ হয়ে গেল। আপনি তাওহীদ ভঙ্গ হয়ে গেল। তাওহীদ অর্থ হইল কি একাত্মতা, আপনার একাত্মতা ভঙ্গ হয়ে গেল। তারপরে তাওহীদের রবিয়াত হইল
আপনার রবকে একক, আপনার রবকে একক আপনি বাংলা না, ওইটা ভঙ্গ হয়ে গেল। তারপরে তাওহীদে ইবাদা, আপনি তাওহীদে ইবাদত আপনি ভঙ্গ হয়ে গেল। আপনি অন্য অনেকের ইবাদত করিতেছেন, যার জন্য বাইরে শরীক করলে কখনো আপনার ঈমান থাকিবে না এবং আপনি জাহান্নামী হয়ে যাবেন। ভাইয়েরা আমার, আমি শরীক সম্বন্ধে একটু আপনাদের সম্মুখে বলতে চাই। আপনারা জীবন ভরা বলিতেছেন শরীক অত্যন্ত ভয়ানক গুনাহ, শরীক অত্যন্ত ভয়ানক গুনাহ, শরীক আল্লাহ পাক মাফ করিবে না। ভাইয়েরা, আমি যে ছোট্টখাটো কয়েকটি ব্যাখ্যা দিয়েছি, আপনারা এগুলি জানিয়া বুঝিয়া কেন আমরা শরীক করেন? শরীক আল্লাহ পাক কখনো মাফ করিবে না, কখনো মাফ করিবে না। হ্যাঁ, মাফ করিতে পারে, মাফ করিতে পারে। আপনি যেদিন থেকে শরীক করিয়া ফেলছেন, ওই দিন থেকে তাহাজ্জুদে নামাজ পড়িয়া আপনি সেজদা দিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যদি আপনি যদি বলতে থাকেন, হায় রব্বুল আলামিন, হে আমার মালিক, আমি তো আপনার নাখানদার গুনাহগার নালায়েক, আপনার অযোগ্য গোলামরা মাওলা, শয়তানের ওসওয়াসে পড়ে শরীক করিয়া ফেলেছি এবং আমি তো শরীক করিয়া ফেলেছি, আমার আত্মার উপরে জুলুম করিয়া ফেলেছি মাওলা, আমি অন্যায় করিয়া ফেলেছি, আপনার নিয়ামতের সাথে নাফরমানি করিয়াছি, আপনার সাথে বেঈমানি করিয়াছি মাওলা। আপনার একটি নাম না গাফফার? হে আমার মালিক, আপনার গাফফার নামের উসিলায় আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আপনার রহমান নামের উসিলায় আপনি আমার প্রতি রাজি হয়ে এবং সন্তুষ্ট হয়ে যান, তাহলে আল্লাহ পাক মাফ করিতে পারে। ভাইরা, শরীক অত্যন্ত ভয়ানক জিনিস। আমি একটি ছোট্ট একটা হাদিস বলি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে, তাদের সামনে বলিয়াছেন, একটা মাসির জন্য একটা লোক জাহান্নামে গেল, একটা মাসির জন্য একটা লোক জান্নাতে গেল। ফের সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা মাসির জন্য একটা লোক জাহান্নামে গেল, একটা মাসির জন্য একটা লোক জান্নাতে গেল, এটা কেমন ভাবে হয়? তখন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটা লোক, বনি ইসরায়েল বংশের একটা রাস্তা আছে, ওই রাস্তার পাশে একটা কবর বা একটা মূর্তি আছে, একটা সম্প্রদায়ের ধারে দিয়া এই রাস্তা চলে গেছে। এই রাস্তার যে কোনো লোক আসবে, এই কবর উলার খাদেম অথবা মূর্তি উলার খাদেম, তাদেরকে কিছু কবর উলাকে সাহায্য করার জন্য, মানত করার জন্য তারা বলিয়া থাকে। তদ্রূপভাবে দুইটা আল্লাহর বান্দা, আল্লাহ রসুল বলিয়াছেন, দুইটা আল্লাহর বান্দা ওই সম্প্রদায়ের ধারা দিয়া তারা চলে যাচ্ছে। এই মাজারের খাদেমেরা, প্রথম লোকটা বলছে, ভাই আপনি কিছু মাজারুল্লাহকে মানত করে দিয়া যান। তখন প্রথম লোকটা বলছে, ভাই আমার কাছে কোন টাকা নাই, আমি মানত করতে পারিব না। তাহলে একটা মাসি মানত করিয়া, একটা মাসি দুনিয়া মানত করিয়া মারিয়া দিয়া যাও। পরে সে করছে, একটা মাসি বিচারা ভের করিয়া মায়েরা মানত করিয়া এই মাজারুল্লাহকে দেয়া গেল। মাজারুল্লাহর খাদেমরা তাদেরকে ছাইরা দিছে, তাকে ছাইরা দিছে। আল্লাহ রসুল বলছে, লোক জাহান্নামে চলে গেল। দ্বিতীয় লোকটা ধরছে, বাইরে এখনের মতন তো, এখন মানুষের হাতে যে অগণিত অজস্র পয়সা, টাকা পয়সা আছে, আগে তো এরকম ছিল না। দ্বিতীয় লোকটা ধরছে, ভাই আপনি কিছু মানত করেন। সে বলছে, ভাই আমি গাইরুল্লাহ নামে মানত করি না, আমি কখনো গাইরুল্লাহ নামে মানত করিব না। কলা, যদি আপনি মানত না করেন তাহলে একটা মাসি হইলে মানত করে দিতে হবে, আমি কখনো মানত করিব না। তখন তাকে মেরে ফেলছে। আল্লাহ রসুল বলে আছেন, সে জাহান্নামে চলে গেল। ভাইরা, আপনারা এখন বুঝতে পারছেন শরীক কত ভয়ানক জিনিস। যদি আপনি শরীক করেন, আপনার ঈমান ভঙ্গ হয়ে যাবে, আপনার তাওহীদ ভঙ্গ হয়ে যাবে, আপনার তাওহীদের রবিয়াত ভঙ্গ হয়ে যাবে, আপনার তাওহীদ ভঙ্গ হয়ে যাবে, তাওহীদের রবিয়াত ভঙ্গ হয়ে যাবে, তাওহীদে ইবাদত আপনি ভঙ্গ হয়ে যাবে। আপনারা শরীক ভাই কেন করিবেন? শরীক কখনো করিবেন না। হাজারবার যদি আপনার দেহের মধ্যে আত্মা দিয়ে আপনাকে জব করে ফেলে, আগুনও পুড়ে ফেলে, তবে আপনি কখনো শরীক করবেন। শরীক অত্যন্ত ভয়ানক জিনিস। বাইরে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাংলাদেশের মধ্যে 95% মুসলমান আছে। ভাইরা, 95% মুসলমানরা যদি জিজ্ঞাসা করা হয়, পার্সোনাল হিসাবে অল্প কিছু লোকের শরীক সম্বন্ধে অবগত হইবে। আর বেশিরভাগ লোকই শরীক সম্বন্ধে জানে না। তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, শরীক করিলে তো ঈমান, কি করিলে ঈমান ভঙ্গ হয়ে যায়, জিজ্ঞাসা করে তারা পারবে না। ভাইয়েরা আমার, অজু ভঙ্গের কারণ যেমন আছে, জিজ্ঞাসা করলে কয়েকটা পারবো।
নামাজ ভঙ্গের কারণ আছে, জিজ্ঞাসা করলে কয়েকটা পারবো। রোজা ভঙ্গের কারণ আছে কয়েকটা, জিজ্ঞাসা করলে কয়েকটা পারবো। ইমান ভঙ্গের কারণগুলো অনেকগুলি আছে, একটাও পারিবে না। খালি জীবন ভর খালি শারীরিক সম্বন্ধে শুনতে পাচ্ছে, শারীরিক অত্যন্ত ভয়ানক জিনিস। যতগুলি ইমান ভঙ্গের কারণ আছে এর মধ্যে সবচেয়ে বড় কারণ হইল আপনি শারীরিক করা। শারীরিক করলে আপনি ইমান ভঙ্গ হয়ে যাবে, আপনি জাহান্নাম হয়ে যাবেন। অল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, যেদিনে সূর্য আছে এবং যেদিনে শেষ নাই, অনন্তদির জন্য আপনি জাহান্নামে আগুনে জ্বলতে হবে। ভাই কত বড় ভয়ানক জিনিস। শারীরিক আপনারা কখনো করিবেন না, শারীরিক আপনারা কখনো করিবেন না, শারীরিক আপনারা কখনো করেন। আল্লাহ আপনি কবুল করিয়া থাকবেন। আল্লাহ আমি সামনে আরো শারীরিক সম্বন্ধে কথা বলার জন্য আপনার বান্দাদেরকে অবগত করার জন্য আমাকে তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন।